আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, ঘরের মধ্যে স্ত্রী আছে আর একটা বাচ্চা আছে, আর কেউ নাই। আল্লাহর বান্দা নবীর সাহাবী যুদ্ধে গেলেন, যুদ্ধে কমপ্লিট শেষ করে এরপরে বিজয় হইয়া বাড়িতে রওনা। আল্লাহর কুদরত, ওই মহিলা তার স্ত্রী ঘরে একা, বাচ্চা সহ। আল্লাহর বান্দি কোন রকম কষ্টে জীবন চালায়, ওই বাচ্চাটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরে গেল। আল্লাহর বান্দি ধৈর্য ধারণ করে আছে, রাতের গভীর বাচ্চাটার একটা চাদর গায়ের উপরে দিয়ে ঘুম পাড়ানোর মতো রাখছে। আল্লাহর বান্দা সাহাবী ঘরে আসছেন, সালাম দিয়েছেন, হাসি মুখে স্বামীকে খানা দানার আয়োজন করেছে। এবার খানায় বইয়া স্বামী জিজ্ঞাসা করে, ও বিবি, আমার কলিজার সন্তানটা কই? স্ত্রী একবারও বলে না যে মারা গেছে। আল্লাহর বান্দি কয়, আমগো সন্তানটা ঘুমায়। যুদ্ধের ময়দান থেকে আসছে, আল্লাহর বান্দি চিন্তা করলেন এখন পেরেশানি দেওয়া যাবে না, তো ঘুম হবে না। যুদ্ধে তো অনবরত ঘুম নষ্ট হয়েছে। রাতের বেলা ঘুমায় গেলেন স্বামীও, স্ত্রীও ঘুমায়ছেন, বাচ্চাও ঘুমাচ্ছে। ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়লেন দনজন। নামাজের পরে আল্লাহর বান্দি কেমন বাবার সন্তান, কেমন আল্লাহর বান্দি, আল্লাহর ভয়। স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী মনটা ফ্রেশ? বলে হ্যাঁ ফ্রেশ। একটা কথা বলবো, কষ্ট নিবেননি? বলে না। বলে কথাটা হলো, আপনার কাছে যদি কেউ কোনো জিনিস আমানত রাখে, রাখবেননি? বলে হ্যাঁ রাখবো। কয় সময় মতো যদি চায় দিবেননি? কয় দিব। কয় দেওয়ার পরে মনে কষ্ট আসবেনি? কয় না, আসবে না। আল্লাহর বান্দি স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আল্লাহ দয়া করে আমাদের একটা সন্তান দিছিলেন, বড় আমানত। সন্তানটা গতকাল মরিয়া গেছে, আল্লাহ আমানত নিয়ে গেছেন। এই কথা শুই না আল্লাহর বান্দা সাহাবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। এরপরে হুঁশে আইসা কয়, বিবি আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে গেছেন, আমার কোনো দুঃখ নাই, তবে আমি আশ্চর্য হয়ে গেলাম। মহিলাদের তুলনায় পুরুষের ধৈর্য বেশি, কিন্তু তুমি এমন ধৈর্য ধারণ কেমনে করলা আমি বুঝতে পারি নাই, আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে আমার মাওলা তোমারে জান্নাত দিবেন, তবে আজ আবার একটু ওয়াদা দাও, আমারে জান্নাতে যখন যাইবা আমারে নিয়া যাইবা নি। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা স্বামীকে দিনের পথে কন্ট্রোল করার জন্য আপনার অবদান যথেষ্ট। একজন আল্লাহর বান্দি স্ত্রী যদি স্বামীকে জিজ্ঞাসা করে, ও স্বামী আমার, তোমার ঘরে কষ্ট করে আমি চলবো, কিন্তু কোনোদিন এক পয়সা হারাম ঘরে ঢুকাইবা না, আমার সন্তান নাবালেগ বাচ্চা, ওর পর রক্ত পবিত্র, হারাম টাকা দিয়ে আমার বাচ্চার রক্ত নাপাক করতে দিব না। একজন স্ত্রী যদি একটু কষ্ট করে হিম্মত করে, ওই ঘরে কোনোদিন হারাম টাকা স্বামী ঢুকাইতে পারে না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, আমি হায়াত মৌতের মাঝে তোমাকে পাঠাইলাম, আমলের পরীক্ষা নিব, আমি দেখব কারা ভালো আমল করে। তাহলে আল্লাহ পাঠাইছেন আমলের পরীক্ষার জন্য। কি পরীক্ষা বলেন? কিন্তু একদল আল্লাহর বান্দাও জমিনে এখন আছে নতুন করে, এরা আমলের বিরুদ্ধে বয়ান করে, বড় বেশি আমল লাগে না। অথচ আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষার জন্য পাঠাই না, আমি পাঠাবার কারণ আমলের পরীক্ষা নিবে। তবে আমলটা বেশি না, আহসানু আমালা, আমি দেখবো কারা ভালো আমল করে। আকসারু আমালা বলেন নাই, বেশি আমল কারা করে আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন কারা ভালো আমল করে। কিন্তু কোন দিনের আমলটা ভালো এটা আপনারও জানা নাই, আমারও জানা নাই। এজন্য আমল চালু রাখো। একদিন করতে 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 করতে
হঠাৎ করে বান্দার আমল যদি একদিন ভালো বলে আল্লাহর কাছে কবুল হয়, একটা সেজদাই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রত্যেকটা কাজ মানুষ প্রথমেই ভালো করে পারে না, শিখতে হয়। কথা ঠিক না? শিখতে হয়, ভালো করে পারে না। এই ভাই, তুমি এই কাজটা ভালো করে করো, ভাই শিখতে হবে, সময় দেন। তো করতে 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 শিখতে শিখতে এক সময় ভালো হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমল ভালো করো। তার মানে ওই বেদাতি যারা এরা বলে নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাইবা সেই নামাজ কোথায় তোমার। নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, বেশি লাগে না। আমিও বলি একবার পড়লেই হয়, কারণ আল্লাহর কাছে একটা নামাজ যদি কবুল হয় জান্নাত ওয়াজিব। কিন্তু কোন দিনের নামাজ কবুল হবে তোমার কাছে কোনো গ্যারান্টি কার্ড আসেনি, নাই। এজন্য আমল চালায় যাও, আমল করতে থাকো, এই পথে ট্রেনিং দাও, শিখতে থাকো শিখতে থাকো শিখতে থাকো। এক সময় দেখবা মোনাজাত দিছো মন গলে না, এক সময় দেখবা কান্না আসে না, করতে করতে দেখবা দিলটা নরম হয়ে যায়, আস্তে আস্তে কান্না শুরু হয়ে যাবে, নামাজের মধ্যে মনটা বাহির থেকে ভেতরে চলে আসবে। এটা একদিনে হবে না, জিন্দেগি ভর আমল চালাও। এভাবে করতে করতে একদিন ভালো আমল হবে, তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ ভালো আমল চান, বেশি আমল চান না। ভালো আমল, যেই আমলটা একমাত্র আল্লাহর জন্য করা হবে, আর কারো জন্য করা হবে না। আমল কি আবার অন্যের জন্য করে? বলে হ্যাঁ, অন্যের জন্য করে। একা একা যখন নামাজ আদায় করে 10 রাকাতে মাত্র 4 মিনিট, আর মানুষের সামনে যখন নামাজে দাঁড়ায় 4 রাকাতে 6 মিনিট, কিচ্ছু পারে না। এরপরও বউ বয়ে খাড়ায় থাকে, মানুষের দেখায় আমি বুজুর্গ। আছে না নাই? হুদা নামাজে খাড়ায়, সামনে মসজিদের টাইলস কেমন এডি দেয়, আর মানুষের বুঝায় আমি বুজুর্গ, আমার 4 রাকাতে 6 মিনিট লাগছে। একা একা যখন পড়ে তখন মুরগি ফেল। ঠিক নেই? এই হলো নামাজ। তাহলে নামাজটা আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম ইখলাস, মানুষকে দেখানোর জন্য যেটা হয় এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। তো আমলের পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পরীক্ষায় পাস করায় দিবেন, তবে একটা পুঁজি আমাদের লাগবে। পুঁজিটার নাম কি বলেন? ধৈর্য। বড় দামি একটা পুঁজি। এখানে যারা বসছেন, এটা একটা ইবাদতের অংশ। নবীজি বলেন এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহর আওয়াজটা যতদূর গেল, কিয়ামতের দিনে পুরা আওয়াজ যতদূর গেল, এর জমিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যায়। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনের আয়াত। দার কিয়ামত ই জমিদার নে কো বাত কে জিনা দিদা গওয়াহি হাদে হাত। নবীজি বলেন এখান মজলিসটার এত দাম, বসার সাথে সাথে গুনাহ মাফ। বসার পরে যদি তুমি দ্বীনের একটা মাসআলা শিখো, আল্লাহর নবী বলেন 100 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। অনেকগুলো যদি মাসআলা শিখতে পারো, ইসলামের বড় একটা অধ্যায় যদি অধ্যয়ন করো, কোরআনের বাগানে বসে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। অনেকে তো পেরেশান, এই হুজুরগো এগুলো দিয়ে কোনো লাভ নাই,
লাভ আছে না নাই বুঝার কোনো টেনশনও করি না, কিন্তু দিন শেষ হিসাব মিলায় দেখলাম ১৫০০ পর্যন্ত বছর পর্যন্ত আল্লাহর দিন যাদের কাছে আছে এদের মতো সম্মানিত জমিনে আর কেউ হতে পারে নাই। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন। কোরআন ওয়ালাদের এত দাম। আল্লাহ পাক যাকে সম্মান দেন তার কোনো ডিগ্রি লাগে না। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার জন্য ডিগ্রি খুঁজে, আর আমার আল্লাহ পাক যারে পছন্দ করেন তারে সম্মানের চেয়ারে বসাইয়া যা যোগ্যতা প্রয়োজন দিয়ে দেয়। আল্লাহ যোগ্যতা দেখে চেয়ারে বসায় না, চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়ে দেয়। এটা আল্লাহ পাকের নিজাম। দুনিয়ার মানুষের সিস্টেমের টোটাল উল্টা। আল্লাহ পাক জমিনের মধ্যে আমলের পরীক্ষার জন্য আমাদের পাঠাইছেন। পরীক্ষায় যদি পাশ করতে চাও ধৈর্য নামের পুঁজিটা অর্জন করো। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ধৈর্য যারা অর্জন করতে পারবে আল্লাহ তাদের বড় বড় দুইটা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার দিবেন দুনিয়ায়, আর একটা পুরস্কার দিবেন আখিরাতে। দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তার সঙ্গী হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ যার সঙ্গী হয়ে থাকবেন তার কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে? বড় কঠিন আল্লাহকে সঙ্গী বানায় রাখা। আমরা তো আল্লাহর বন্ধু হতে পারি নাই। আমরা নফসের গোলাম হয়ে গেছি, আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি। অথচ দুনিয়া ছিল আপনার আমার গোলাম, আমরা হলাম আল্লাহর গোলাম। দুনিয়া আপনাকে আমাকে তালাশ করবে, আপনি আমি আল্লাহকে তালাশ করব। যারা ঠিকই আল্লাহর গোলামি এই জমিনে করছেন সারা দুনিয়া তার পেছনে গোলামি করেছে। সারা দুনিয়া তার গোলামি করেছে। এটা আপনাদের কুমিল্লা জেলা, পাশের জেলা চাঁদপুর না? চাঁদপুর জেলার একটা থানার নাম কচুয়া, আছে না নাই? কচুয়া থানার ভিতরে একটা বড় গ্রাম আছে উজানি, আসেনি? উজানির জমিনের মধ্যে একজন কুতুবুল আলম আছে ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস মুছে দেওয়ার কোনো সুযোগ নাই। নোয়াখালীর জমিনে তার বাবার বাড়ি, টাকার বালিশ বানায় ঘুমায় তার বাবা নোয়াখালীতে। ওগুলো সব ফালাইয়া আল্লাহর মোহাব্বতের তালাশে চলে গেলেন ভারত। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির সোহবত নিলেন। এরপরে কেরাতে সাবআ পড়লেন, 7 লাহিজায় কেরাত পড়লেন, কোরআন শিখলেন। বাইতুল্লাহর কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত শুরু করলেন। ছোট একটা মসজিদের খাদেম হয়ে গেলেন, নামাজ পড়াচ্ছেন। তেলাওয়াতের মজা পাইয়া আরবের মানুষ এক মেয়েকে বিবাহ দিয়ে দিল। কারি ইব্রাহিমের কাছে শর্ত দিল, বাংলাদেশে যদি যাও নেওয়া যাবে না আমাদের মেয়েটা। কিন্তু এক সময় রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন, ও ইব্রাহিম বাংলাদেশে যাও, কালেমার খেদমত শুরু করে দাও। অর্ডার হয়ে গেছে। ও বিবি, শর্ত ছিল আমার দেশে নেওয়া যাবে না, এখন তোমার কি মত, তুমি যাইবা না থাকবা? বলে যাব। নিয়ে আসলেন। দেশে আসার পর উজানির জমিনটা প্রথম অবস্থায় ছিল হিন্দুদের মালিকানা, বিশাল বড় জঙ্গল। টাকা দিয়ে খরিদ করলেন, ভেতরে ঢুকলেন। পরিচ্ছন্ন করার জন্য গিয়া দেখেন জঙ্গলের ভেতরে একটা গম্বুজ দেখা যায়, বহু পুরানা। গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চারে দুগ্ধ পান করায়। আল্লাহর ওলি কারি ইব্রাহিম ডাক দিয়া কয়, ও বাঘ, আমরা বনি আদম এখানে থাকবো, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা দিতে দেরি হয় নাই।
এখন একদল টুপিওয়ালারা বলবে এটা তো কুফুরি। হ্যাঁ, যারা ওলিয়া উলিয়া মানে না এরা বলবে এটা সব ভুয়া। আমি আপনাদের সহজ উদাহরণ দেই। এই যে গ্রাম অঞ্চলের মধ্যে গরু দিয়া হাল চাষ করেনি, সত্য কথা বলেন, আমি বলছি না মানেন আর না মানেন স্বীকার করবেন, হাল চাষ করেনি। আচ্ছা, গরুটারে যখন হাল চাষ করে বড় হিসাবরা করে না এলাকার সাধারণ মানুষ? মোটামুটি বিড়ি টিড়ি টানে, নামাজ নাই, আমল আখলাক নাই। এবার খেয়াল করে জবাব দিয়েন। এখন গরুটা যখন হাল চাষের মধ্যে যায়, গরুটারে তখন কথা বললে শুনেনি? কথা বলেন। গরুটারে যদি কয় ডাইনে যা, গরু যায়নি, বামে যা যায়নি, দাঁড়ায় থাকেনি। একটা বেনামাজির কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদওয়ালা আল্লাহর ওলির কথা বাঘ শুনবে না কেন? ওরে জুতা দিয়ে ভিড়ান দরকার। যারা বলে, এই জন্য আমি কসম খেয়ে বলি, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড মনে করে না তারাও ভণ্ড। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। শুধু বাতিল না, ওরা আল্লাহর কুদরতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখা। আল্লাহ বান্দাকে পাওয়ার দান করেন। কি দান করেন? গাঞ্জা করে রে না আল্লাহর প্রিয় বান্দা? আমগো দেশে বহু আবার পিরাউলিয়ার নামে বাতেলও আছে না নাই? সারা দিন রাত্র ফিডাইলে আউযুবিল্লাহ বের হয় না। এও লেখে মুজাদ্দিদে জামান। আছে না নাই? আছে না নাই? আচ্ছা, ভেজাল তো সবই, তেলে ভেজাল, মাছে ভেজাল, চাউলে ভেজাল, সব ভেজাল। পীর মুরিদির মধ্যেও কি ঢুকছে? আছে না ভেজাল? আচ্ছা, বাজারে গেছেন মাছ কিনতে, ভেজালিলে মাছ আছে না নাই? এই জন্য ভেজাল মনে করে কেউ রাগ করিয়া বাসায় যায় না, কিনা খুঁজে ভালো কোনটা, ঠিক না? তাহলে পীরের লাইনে, ওলিয়া উলিয়ার লাইনে যদি ভেজাল থাকে, খুঁজতে হবে ভালো কোনটা, খুঁজা গ্রহণ করতে হবে। খবরদার, ভেজালেরও কিন্তু কিছু কারামতি আছে। ভেজালিয়া যারা এরাও কিছু কারামতি দেখায়, আর আহলে হকরা দেখায় না, হয়ে যায়। আহলে হক যারা এরা দেখায় না, হয়ে যায়। আর বাতেলরা দেখায়, বাতাসে উড়ে যায়, পানির মধ্যে হাঁটে, এরকম কিছু অলৌকিক কিছু দেখায়। সুন্নতের আমল নাই, বয়ানে কোরআন নাই, হাদিস নাই, কান্নাকাটি নাই, এমন কেউ যদি ওলিয়া উলিয়ার ব্যানার লাগায় কিছু দেখায়, তাহলে নিশ্চিত এটা জিন এবং কুফরি কালামের দ্বারা ভিন্ন কিছু না। আর আহলে হক ওলিয়া উলিয়া যা দেখান বা হয়ে যায়, এটা আল্লাহর কুদরতি পাওয়ারে। কি পাওয়ার? দলিল নিবেন যারা, দলিল নিতে চান, আমি দলিল দিই 1 মিনিট। কোরআনের আয়াত, আল্লাহ তার বিশেষ বান্দাকে পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম কোরআনের ভাষার শব্দ ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে, চেষ্টা করে, আল্লাহ তাদের ফুরকান নামের পাওয়ার দান করেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। কিসের আলো? এখন এই নূর দিয়া কি করে? এবার শুনেন রাসূলের হাদিসের দলিল। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দা, আমার প্রিয় উম্মত, এদের মধ্যে আল্লাহ ফেরাসাতের মাকাম দান করেন। এই ফেরাসাতের মাকাম দিয়া এদের ব্যাপারে তোমরা সতর্ক থাকিও। তোমরা যা দেখো এর থেকে তারা আরো বেশি কিছু দেখে। এটা ফেরাসাতের দরজা দিয়ে দেখে, চামড়ার চোখ দিয়ে দেখে না। বলে কেমনে দেখে? ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। পাওয়ার কে দেন?
আল্লাহর প্রিয় বান্দাকে। আচ্ছা, নদীর মধ্যে পানি নেই, ধরে নেন মেঘনা নদী, এরকম একটা নদী, বুঝেন নাই? নদীর মধ্যে কি নাই? শুকনা নদী, বহু বছর। এখন এলাকাবাসী আইয়া ওই যুগের একজন বড় আল্লাহর প্রিয়, চূড়ান্ত আল্লাহর প্রিয় বান্দার কাছে কয়, হযরত, আমগো নদীর মধ্যে বহু বছর পানি নেই, শুকনা, কি করি? খুব খেয়াল করেন। তো হযরত একটা চিঠি লেখছেন। কি লেখছেন? কি লেখছেন তিনি জানেন, আর কে জানেন? ভাস কইরা দিয়া কয়, চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। যখন নদীতে ফেলে দিছে, বহু বছরের শুকনা নদীতে জোয়ার শুরু। সুবহানাল্লাহ না? আচ্ছা, আপনি তো ঠেকায় হয়ে রইল সুবহানাল্লাহ কইছেন। যারা এগুলো মানে না, ওলিয়া উলিয়া, এরা তো কইবে কাফের হয়ে গেছে। কয়, এই অলৌকিক ঘটনাটা কে দেখাইলো যে সিডি লেখা নদীর মধ্যে ফালাইছে আর পানির জোয়ার আসছে? যদি কইনা উজানির কারি সাহেবের, কয় কাফের, দলিল ছাড়া। সরমনাই কয় ডবল কাফের। তাবলিগলারা কয় আরো বড় কাফের। আবু হানিফা হইলে কয় তো মুশরিক। কিন্তু তদন্ত করতে 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 দেখে যে এটা সরমনে ওলারা কয় নাই। এই কামটা কে করছে? উজানি কয় না, তাবলিগ কয় না। খুঁজতে খুঁজতে দেখে কয় কাজটা গড়াইছে রসুলের হাতে গড়া সাহাবী হযরত ওমর। এবার জিব্বা কামড়ায় কয় সর্বনাশ, এখন আর কাফের খাওয়া যাবে না, ওমর গড়াইছে। এখন কি কইব? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওমরে ফারুক ঘটায় দিলেন ঘটনা। নবীদের বেলায় অলৌকিক কিছু যদি ঘটে যায় তার নাম মুআজিজা। নবী না, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা, হোক সাহাবী, হোক তাবেঈন, হোক তাবে তাবিন, হোক উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, রাসূলের ওয়ারিস, আল্লাহর প্রিয় বান্দা তাকওয়ার পাওয়ার দিয়া যদি কিছু ঘটাইয়েই ফেলায়, আল্লাহর নবী ছাড়া যাদের মাধ্যমে হবে এর নাম কারামত। মুআজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। যারা কারামতকে অস্বীকার করে তারা প্রকারান্তরে আল্লাহর কুদরতের সাথে গাদ্দারি করে, আল্লাহর কুদরতি ক্ষমতার সাথে গাদ্দারি করে। এটা আল্লাহর কুদরত, আল্লাহ পাকের কুদরত। আল্লাহ দেখায় দেয়, আল্লাহ দেখায়। পৃথিবীতে মানুষ ছাড়া আল্লাহর কাছে আর ভালো কেউ নেই। আর মানুষের মধ্যে আল্লাহর কাছে তাকওয়াওয়ালারা সব থেকে প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে যারা চলে, এদেরকে বুখারী শরীফ বলেছে এরা ওলি, কোরআন শরীফ বলে এরা আউলিয়া। এজন্য আমি বলেছি কসম আল্লাহ, যারা ওলি মানে না, তারা বুখারী মানে না, যারা আউলিয়া মানে না, তারা কোরআন শরীফ মানে না, এদেরকে ভণ্ড না বললে সেও ভণ্ড হয়ে যায়। খুব সাবধান। কিন্তু ওলিয়া উলিয়া নামে বাতেল ভেজাল আছে না নাই? এদের থেকে সতর্ক। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ধৈর্যের এত দাম, আল্লাহ 2টা পুরস্কার ধৈর্য ধারণকারীদের দান করবেন। একটা দিবেন দুনিয়ায়, বলে ফেলছি কিন্তু দুনিয়ায় যেটা দিবেন, কি বলছি বলেন তো? ভুলে গেছেন 2 মিনিটে? আল্লাহ কি হয়ে যাবে? সঙ্গী হয়ে যাবেন। এ তো কোরআনের আয়াত। আখিরাতের যেই পুরস্কারটা আল্লাহ দিবেন, এটাও আল্লাহ আখিরাতের বেলায় কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ ধৈর্য ধারণকারীদের কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত চাইতো ইনশাআল্লাহ। কেউ আপনাদের আওয়াজ নাই কেন? জান্নাত চাননি?
হিসাব দিয়া না হিসাব ছাড়া? না দুনিয়াতে যে পাওয়ার টাওয়ার লয়ে বয়ে রইছেন, একটা ঠেলা আল্লাহর লাগেও দিবেন যে না আল্লাহর সাথেও বুঝপাড়া কইরা জান্নাতে যান। হ্যাঁ চলবে কোনো পাওয়ার? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে? রব আসেনি, একটু ক্ষমতা দুর্বল হয়ে গেছে। তাকাইয়া দেখছো এরে মেঘনার যুবক, জীবনে পণ্ডিতি আর বাহাদুরি তো কম করো নাই। আল্লাহ দেখায় দিয়েছে মহামারী করোনা, কত কঠিন। ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, দোকান বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব দুনিয়া জোড়া বন্ধ। আমার আল্লাহ কয় তাকায় দেখ আমার কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। ঠিক কি বলো? এরে নবীরা আশিকের সামনে তাকাইয়া দেখ আমার মাওলার কুদরতের কারিশমা। করোনার সময় মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক। এখন নাকি গবেষকরা লেকচার দিয়ে কয় যারা টিকা লাগাইছে এগো নাকি এখন বিপদ আছে সামনে। দেখছেন নি কারবার? এরে নবীর আশিক ভালো করে বুঝো, যেই সময় করোনায় মসজিদের দরজায় মানুষ ঢুকে খুব ভয়, ওই সময় খবর রাখছো নিরে যুবক, বাবায় করোনায় মারা গেছে, ছেলে বড় জেনারেল লাইনের টাকাওয়ালা, গরিবের টাকা দিয়ে কয় বাবার লাশটা দইরা রাস্তায় ফালায় রাখ। ঠিকই রাস্তায় ফালাইছে, জানালাটা লক কইরা দিছে। এই কুলাঙ্গার সন্তানগুলো একবারও জানালা খুইলা দেখে নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাস না রে মুসলমান। এই বাংলাদেশের শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসনের কিছু ভাইয়েরা আর আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরামরা এই করোনার লাশগুলো কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে না। অনেকে তো এখনো মাস্ক লাগায়। হাত ধুই, আমরা যে আজীবন অস করছি খানার আগে হাত ধুইও, দোনো হাতের কবজা, কানে হান দে না। যখন সরকার পুলিশ লয়ে নামাই দিছে, এবার খালি মেডিসিন পকেটে লয়ে আমার একটা হুজুর ধুইবেন নি। আল্লাহর কসম, আমরা বয়ান করেছি রাসূলের সুন্নাত, তুমি তখন সুন্নতের মায়া হাতটা ধোনায় বৃদ্ধাঙ্গুলি দেখাইছো। আর এখন তুমি মেডিসিন নিয়ে করোনার ভয়ে যদি দৈনিক 1000 ডোজ জীবনভর ধুইবা, একটা সওয়াবও পাইবা না। আর মদিনাওয়ালা নবীর সুন্নাত 1500 বছর আগে সুন্নাত নিয়ম করে গেছেন। বর্তমান দুনিয়ার গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা এগুলো গবেষণা কইরা বলতেছে, এই যুবকেরা সারাটা রাত মোবাইল হাতে নিয়ে গুগলে যা, জীবনভর তো আকামি করলি, আজকে একটা ভালো কাজ করিস রে বাবা। আজকে মোবাইল সারা রাত
মোবাইল সামনে নিয়ে তাকায় তাকায় কবিরা গুনাহ করে 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 চেহারাটারে নষ্ট করে ফেলেছ, অথচ নিজেরে তো ভাবো তুই দুনিয়ার বড় একজন দামি মানুষ, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, কোনো লাবণ্যতা নাই, কোনো উজ্জ্বলতা নাই। গুনার কারণে তোমার শরীরটা দুর্বল, যৌবন শেষ, জীবন শেষ, লেখাপড়াও শেষ, চরিত্র ধ্বংস। একবারও চিন্তা করো না রে বাবা, তোমার পরিণাম ফলটা কেমন হবে। ও যুবক আল্লাহর গোলাম, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মুহাম্মদ নামের মনীষী, বিজ্ঞানীদের ভাষা মুহাম্মদ নামের মনীষী শেষ নবী। যেই কয়টা থিওরি উম্মতের দিয়ে গেছেন, যেগুলোকে মুসলমানের ভাষায় সুন্নত বলা হয়, এগুলো শুধু সওয়াব না, শরীরের জন্য মহা ঔষধ। খানার আগে কইছে দোনো হাতের কবজা দুইবা, যেই প্লেটে খাইবা ওই প্লেটে না, ভিন্ন পাত্রের মধ্যে দোনো হাতের কবজা ধুইয়া বসবা। নাম্বার 2, খালি মাথায় বসবা না, খানাটা ডান দিক দিয়া শুরু করবা, হালকা একটু লবণ নিয়ে খাইও, এটা রসুলের আদর্শ। খানার নিচে দস্তারখান বিছাও, পরে গেলে উঠাইয়া খাও, দোয়া পড়ো। খানার শেষ প্লেটটা আঙ্গুল দিয়া চেটে খাও, আবার হাতটা যখন খানার পরে ধুইবা, দোনো হাতের কবজা ধুইও, ভিন্ন পাত্রে, খানার প্লেটে না। 3 নাম্বার দামি একটা নবীর আদর্শ, খানা খাইয়া যে তোমরা জুটা বানাও, জুটা। তুমি বান্দার আল্লাহর কাছে এত দাম, তোমার মুখের জুটাটাও আল্লাহ বৃথা ফালায় দেয় নাই। আল্লাহ কয় জুটাটা আর এক দল মাখলুকতের রিজিক হয়ে গেছে, তুই খাও না, এটা খাইবে বিড়ালে, তুই যেটা খাও না এটা খাইবে কুকুরে, তুই যেটা খাও না বান্দে খাইবে জিনে। অতএব খানার জুটাটা এটা একটা শুকনা পাত্রে রাখবি, শুকনা জায়গায় ফালাবি, বিড়াল যেন খায়া শুকর আদায় করে, কুকুর খাইয়া যেন শুকর আদায় করে। পানির মধ্যে ফেলবি না, গাদ্দারিয়ার রসুলের সুন্নতের বিপরীত আমল। সুন্নত হলো শুকনা পাত্রের মধ্যে জুটা ফালাও, পানির মধ্যে ফেলবা না, আল্লাহ বেজার হয়ে যাবে। কি ওয়াজ নিবেন আজকে বাড়িতে? এই একটা ওয়াজ নিয়ে যান যে জীবন ভর আর জুটা পানিতে ফেলবো না। বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা নষ্ট করবেন কেন? খবরদার, রসুলের সুন্নত শরীরের জন্য মহা ঔষধ। রোজা, এই যে রমাজান গেল, কত আল্লাহর বান্দা রোজা রাখে নাই, আছে না নাই? একদল হাসতে হাসতে বলছে আমি রোজা রাখবো কেন, আমার ঘরে কি ভাতের অভাব? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ওরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদিরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ওদের নাম আলাদা, সিস্টেম আলাদা, ওরা না খাওয়ার সাধনা করে, আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। আবার একদল রোজা রাখছে, তারাবি বলে নাই, এখানে আশিকে রসুলের কেউ নাই। আবার তারাবি পড়েছে কিন্তু পুরাটা 20 রাকাত পড়ে নাই, আছে না নাই? কেউ ভাই পড়লা পুরাটা কেন পড়লা না? কয় আমার ঘুমের ভিতরে নবীর সাহাবী ওমরের সাথে ঝগড়া হয়েছিল, এই জন্য আমি 20 রাকাত পড়ি না। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, এই যে এখানে এত মানুষ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, শাও পড়ে নাই, পুরা আশেখ রসুল এখানে বয়ে রয়েছে। টাটকা আশেখ চায়ের দোকানে গিয়ে কইবে অষ্টা যাই হয়েছিল কিন্তু অমুক জায়গা দিয়ে বাস দিয়ে গেছে। কে কইব? যে 24 ঘন্টা সুন্নতের বিরুদ্ধে চলে, সে বলবে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইলেন রে যুবক, 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। পাস করার জন্য একটা পুঁজি লাগবে, ধৈর্য।
ধৈর্য নামের এই পুঁজি অর্জন করলে 5টা জিনিসে পাস। 1 নাম্বার যেই জিনিসটা দিয়া আল্লাহ পরীক্ষা নিবেন ওই জিনিসের নাম হলো ভয়। মিনাল খাউফি ওয়াল জু'। 1 নম্বরে হলো ভয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ভয়। বান্দা তুমি পর্দা করলে আল্লাহ খুশি, তোমার ম্যাডাম বেজার, শালি দুলাভাই বেজার, আল্লাহরে বেজার করবা না তোমার ম্যাডাম রে বেজার করবা, এটাই হলো তোমার ইমানের পরীক্ষা। ভালো করে বুঝো। আবার আরেকটা ভয় আছে মানুষের পক্ষ থেকে ভয়। যদি এখানে কোরআনের বয়ান দাও একদল বলে হতে দিব না, আছে না নেই? এই ভয়ে কি তুমি আল্লাহর দ্বীনের কাজ ছাইরা দাও না মজবুত করে ধরো, এটাও তোমার পরীক্ষা। ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের পক্ষ থেকে ভয়। যদি আল্লাহকে মানো তোদের উপরে আক্রমণ। ইসরায়েলিরা এত ভয় দেখানোর পরে ফিলিস্তিনের মুসলমানরা বলে কল্লা দিব, তারপরও আল্লাহর ঘরের ইজ্জত রক্ষার জন্য পিছপা হব না। এক আল্লাহর বান্দা 2 ছেলে শহীদ হয়ে গেছে, সন্তান 2টা নাই। মানুষের ঘুরে ঘুরে মিষ্টি খাওয়ায় আর হাসে। সাংবাদিকরা কয় তুমি হাসো কেন, মিষ্টি খাওয়াও কেন? বলে আমি আল্লাহর শুকর আদায় করি, আমার 2টা সন্তান শাহাদাতের দরজা দিয়ে জান্নাতে চলে গেছে, আমি অনেক আনন্দিত, আমিও রেডি হইতেছি, এই পথে আমিও চলে যাব। আর আমগো দেশের কিছু কুলাঙ্গারেরা কয় নবীরে গালি দিছে। কোন দেশে না? ফ্রান্সে। বাঙালি হুজুরেরা লাফায় কেন বলেনি? কথা বল না কেন? এখানে লাফালাফি করে কেন? তুমি বুঝবা কি ভালোবাসা? একটা মাইয়ার জন্য একটা যুবক কাই মরে যাও, আম্মা কয় তোরে এমপির মাইয়া এনে দিব, কব দরকার নেই, আমার ফেতনি বালা। একটা মাইয়ার জন্য তুই জীবন দিয়ে পাইলি কি? তার ঘামের থেকে মেশকের ঘেরান, কয় না। তাহলে তার জন্য জীবন দিবি কয় ভালোবাসা। নেতার জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, ব্যক্তির জন্য জীবন দিতে পারো। যেই মানুষটা একটা মানুষের জন্য জীবন দেও, আমি বান্দা যেই নবীর আদর্শের কারণে আজকে এই সম্মানের চেয়ারে বসছি, আল্লাহর মোহাব্বতে আমি কেন সেই দিনের জন্য নবীর জন্য জীবন দিব না? এটা তুমি বুঝবা না। এর নাম ভালোবাসা। এর নাম কি? ভালোবাসা। তোমারে, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? এই তাল মিলাও না, হাসা কইরা কও আসলেই কি আল্লাহ 1? সাক্ষী দাও। তোমার নবী আমার নবী বলো, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কাবা আমার কাবা, তোমার কালেমা আমার কালেমা, তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেম নাকি শুধু মেঘনাওয়ালারা লঙ্গি ভরে আসছিল? নাকি বিদায় বেলার সিস্টেম কি? কাফন হবে 3টা, আমি বক্তার একটা বেশি, রিক্সার ড্রাইভার গরিব হওয়ার কারণে কাফন একটা কম। সবার কয়টা? 3টা। মহিলাদের 5টা, ঠিক নি? প্রধানমন্ত্রী মহিলা, তিনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তার সম্মানে 5 কাপড়ে একটা বেশি হবে। হবে? আহা, কালারও না কালার আলাদা? তাবলিগওয়ালাদের কালার একরকম, কি চরমনেওয়ালাদের কালার আর এক রকম। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে এমপি কে মন্ত্রী, কে রাজা কে প্রজা, সবার কাফনের কালার এক, সংখ্যাও এক। কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ থাকবে। তাহলে আজকে আমি বক্তা হইয়া যত ভাব দেখাই, তুমি যত ভাব দেখাও, সব ভাবওয়ালার ভাব সাদা কাফনে শেষ। শেষ, মরার আগেই শেষ। এরে নবীর আশিক, কবরের সাইজও নাকি মেঘনাওয়ালাদের কবর 7-8? সবার সাইজ
কবরে জানাজা পড়ায় মাটি দিয়ে যখন বিদায় হবে ফেরেশতা কয়জন? 2 জন। প্রশ্ন 3টা, কয়টা? আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বিধর্মীকে যেই প্রশ্ন, মুমিনেরও সেই প্রশ্ন, সবার বেলায় একই প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আহা, কেমনে ওয়াজ করব? আপনারা তো ওয়াজ ভালো বুঝেন, না বুঝলে কি আমাকে ভুল ধরে? ভালো বুঝেন। আচ্ছা, আপনার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আপনার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, তাই তো? কথা বল না। তাহলে আপনার টুপি পরতে লজ্জা লাগে আর আমার টুপি না পরলে লজ্জা লাগে, বিষয় কি? আপনার দাড়ি কাটতে মজা লাগে, রাখতে লজ্জা লাগে, আর আমার কাটতে লজ্জা লাগে। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি না ঢুকলে লজ্জা পাই, বিষয় কি? আজকে তো বয়ান হিন্দুদের করা দরকার ছিল, আপনাদেরকে বয়ান করবো কেন? আপনারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, বয়ান আপনাকে করবো কেন? যেখানে যাই মা বাবার খেদমত করার হুজুর ওয়াজ করেন। সেদিন মিডিয়ায় একজনে শুনাইলো যে সন্তান বাবার ইচ্ছা রকম ভিডিওতেছে, এটা আবার ভিডিও করে ছাড়ছে। কত বড় কুলাঙ্গা! এরে যুবক, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমাকে বয়ান কেন? অথচ পায়ে ধরে ধরে 12টা মাস তোমাদের পেছনে দৌড়াই, বিনয়ের সাথে ওয়াজ করি, মনে হয় তোমার টাকার কেনা গোলাম। এরপরেও তুমি নামাজ পড়তে চাও না, রোজা রাখতে চাও না, মা বাবার খেদমত করতে চাও না। মোবাইল একটু মায়ের খবর নিবা, বাবার খবর নিবা। অনেক সন্তান আছে এতটুকু করে না, ঠিক না? মোবাইলের উন্নতি, ঘরে ঘরে মোবাইল, সন্তান যে কয়জন, সদস্য যে কয়টা, মোবাইল সেই কয়টা। বিদেশ থেকে আসবে বড় হাদিয়া মোবাইল, শাড়ি লাগবে না, গহনা লাগবে না, লাগবে মোবাইল, দামি মোবাইল। হ্যাঁ, ভালো আবার খারাপ। এরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের দ্বারা পরীক্ষা নিবেন, ধৈর্যের সাথে বান্দা পাস করতে হবে। জীবন চলে যাবে, আফসোস নাই, তারপর আল্লাহকে বেজার করা যাবে না। কি যাবে? আচ্ছা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ সমস্ত বিধর্মীরা ইসলামের বন্ধু না দুশমন? সবাই স্বীকার করেন। আচ্ছা, শুধু এরা না, আমাদের মধ্যে কিছু আছে না দুশমন? কথা বলেন। ওই যে কোরআনের আওয়াজের মাইক একটু কমাইয়া দাও, বহু বন্ধু আছে। গানের আওয়াজ কমাও, এরকম কোনো বন্ধু হয় নেই। কথা ঠিক না? এই যে উপজেলা চেয়ারম্যান সাহেব বলছে না যে আমি 5 বছর আছি তো ওয়াজ মাহফিল চলবে, বন্ধ হবে না। কথা বলেন না কেন? হেও একজন চেয়ারম্যান, আর এক জায়গায় আর এক চেয়ারম্যান কইছে এনে ওয়াজ হতে দেওয়া হবে না, হেও ভিআইপি চেয়ারম্যান। আছে না নাই? এটাও ইমানের পরীক্ষা। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, আল্লাহর ভয় সব বেজার হতে পারে, আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহর ভয়ের পরীক্ষা 2 নাম্বার পরীক্ষা হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ক্ষুধার দ্বারা উদ্দেশ্য নিছেন রোজা। অনেকে ক্ষুধার তৃষ্ণায় রোজা রাখতে পারে না, এটাও ইমানের বড় পরীক্ষা। আমি মরতে রাজি, আল্লাহর বিধান আমি লঙ্ঘন করতে রাজি না। আবার একদল আমার গ্যাস্ট্রিক বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, আমি রোজা রাখবো কেন? আরে আল্লাহর আশেক বান্দা তো এই নিয়ত করবে যে না, রোজা আমার রোগের ঔষধ, ইনশাআল্লাহ রোজার কারণে আমি সুস্থ হয়ে যাব। এই উল্টাটা ধরছে। ভাইরা আমার, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। না খাইয়া বান্দা দিনের জন্য কষ্ট, আল্লাহর মোহাব্বত ক্ষুধার দ্বারা পরীক্ষা। আজকে দেখছেননি কিছু মানুষ মুমিন আছে,
একটু খানা দানায় যদি কষ্ট পায় দৌড়ায় যায় লোন আনার জন্য, হারাম টাকায় ব্যবসা করবে। অথচ আল্লাহর নবীর কথা, রসুল আল্লাহর কথা কোরআনে স্পষ্ট, যারা হারাম টাকায় সুদের টাকা লাগায় ব্যবসা করবে 24টা ঘন্টার সেকেন্ডে 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 মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনি যদি সুদের সাথে জড়িত থাকেন আপনার জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ লেখা হবে। পুরুষ যদি জড়িত থাকে মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। আল্লাহর মোহাব্বত বড় কঠিন জিনিস। এই যে একটু আগে বললাম আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আপনার নবী আমার নবী এক, কোরআন এক, অথচ আপনারে বয়ান করা লাগে কেন? এরপরও বয়ান করিয়াও তো লাইনে আনা যায় না। বয়ানের পরেই কেউ আবার তওবা করে, আবার কেউ চায়ের দোকানে গিয়া বিরোধিতাও করে, অথচ চিন্তা করে না আমার মরণটা কখন হবে জানা নাই, কবরে কি উপায় হবে আমার। এই রোজার ঈদে কত প্রাণ চলে গেল, যুবক যুবকের তাজা তাজা প্রাণগুলো চলে গেল। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর নবী পর্যন্ত দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। সেই রহমতের নবী আমার ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। সাহাবায়ে কেরাম কষ্ট, সীমাহীন কষ্ট করেছেন। এরে আল্লাহ, এই জন্যই তো আল্লাহর নবী বলছেন বিবাহ করার আগে দেখো, তুমি যা জিগাও দেখবা দিনদারি আছে কিনা। তোমার স্ত্রী কোরআন পড়তে পারেনি, তোমার স্ত্রী যার গর্ভে আছে সে নামাজ পড়েনি। একটা দুধের গাভী কিনতে গেলে জিগায়, এই যে গাভীটা নিতেছি কয় কেজি দুধ হয়, কয় 10 কেজি, কয় মায়ের দুধ হইতো কয় কেজি। তাহলে ধারণা হবে মায়ের যদি 15 কেজি হয় বাচ্চার ওই পরিমাণ হবে। তো একটা গাভীর দুধ খাওয়ার জন্য মায়ের খবর নেয়। আর যেই মেয়েটাকে নিজের আপন বানায়া দুনিয়ার সংসারের বাগান সাজাবে, ওই স্ত্রীর খবর নিল না, তার মা পর্দা করেনি। কারণ পর্দাওয়ালার মাইয়া পর্দাওয়ালা হবে, আম গাছে কোনোদিন কাঁঠাল হবে না। বেপর্দা দয়ুসের ঘরে কখনো কোরআনওয়ালা পর্দাওয়ালা হতে পারে না। কিন্তু আপনিও যে খবর লইবেন, আপনারও তো তলা নাই। আপনি বিয়ার আগে খুঁজতেছেন বিদেশ নেওয়ার ভিসা দিবানি, হারামখোর। বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, যারা যৌতুক খাও নিমক হারাম। এদের মতো ডাকাত, এদের মতো জালেম, এদের মতো ইতর, এদের মতো মানবতার দুশ্মন, নারীর দুশ্মন আর কেউ নাই দুনিয়াতে যারা যৌতুক খায়। ওরা জালেম, ওরা ডাকাত, ওরা ইতর, ওরা নির্লজ্জ বেহায়া। ওদের মতো নির্লজ্জ কেউ নাই, এদের মতো জালেম কেউ নাই। বিদেশের ভিসা চায়, তো বিদেশের ভিসা দিলে কি করবি? কয় বিদেশ যাবো। বিয়ার কয় মাস পর? কয় 1 মাস পর। বউ লয়ে যাবি? কয় না। ধুয়ে যাবি কাঠদারে? পাহারা দিবে কে? কয় আমার ছোট ভাই আছে না। কি যৌতুক আছে এই এলাকায়? কি হাজি সাহেব, ইমানের পাওয়ার কত টের ভাঙনি কিছু। আর এই সংসারে আল্লাহ নেককার সন্তান দিবে, এত সোজা। যৌতুক খাওয়া হারাম, চাওয়া হারাম, দেওয়া হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহর আইনও হারাম, সরকারি আইনও হারাম। নাকি সরকারি আইনে জায়েজ? আমার বলার দায়িত্ব, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। রসুলের তরিকায় বিয়া করেন, স্বামীও শান্তিতে থাকবে, স্ত্রীও শান্তি পাবে। প্রথম মাইয়া দেখতে গেছে 13 জন, বিয়ে করবে একজন, 13 জন যাবে কেন? কয় এটা আমার বন্ধু বান্ধব, তো বলা যায় না কার পছন্দ হয়ে যায়। প্রথমেই বিসমিল্লাহ এই আকাম, ঠিক নেই? অথচ ইসলাম কত শান্তির ধর্ম, কত নিরেট ভেজাল মুক্ত।
যে মেয়ে বিয়া করবে শুধু সেই ছেলে দেখবে, বাবাও দেখার অধিকার নাই। বিয়ার আগে বাবাও দেখতে পারবে না মেয়েকে। আছে কই রাসূলের সুন্নাত? শান্তি খুঁজে ওই এক পিসাবের কাছে এক মুরিদ গিয়া কয়, হুজুর সবাই বাচ্চা কোলে নিয়ে আব্বু আব্বু কয় মজা করে, আমার একটু দোয়া করেন আমিও যেন একটা বাচ্চা পাই। তো পিসাব কয় 1 বছর অপেক্ষা করছি, 1 বছর পর দেখে কোনো সন্তান এয় না। হুজুরের দোয়ায় কি অ্যাকশন নাই? হুজুরের কাছে গিয়া কয়, হুজুর কি দোয়া করলেন পরের বাড়ি খাইয়া, কোনো অ্যাকশন নাই, বাচ্চাও পাই না। হুজুরকে আমার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা। বিয়া করছো? কয় না, বিয়া করিনি। তো বিবাহ না করে সন্তান চাওয়ার আশা যেমন বোকামি, রসুলের তরিকা জবাই করে শান্তির আশা করাটাও বোকামি। এরপরে মহারানা ডরে, হ্যাঁ 5 লাখ 10 লাখ বাহাদুর। যারা রসুলের মোহাব্বত অন্তরে রাখেন, পাক্কা নিয়ত করেন মোহরে ফাতিমি সারা কোনো বিয়া হবে না। আমাদের এক ওস্তাদ দেখছি, বিয়া পড়াইতে গেলে যাই দেখতেন মোহরে ফাতিমি ছাড়া যদি কইতো 5 লাখ, আসতে ওইটা আড়া। কি হুজুর? মোহরে ফাতিমি ছাড়া বিয়া পড়াই নাই, পড়াবো না, মাস্তানি চলবে না। বিশাল বড় মজলিস, হুজুরের আনছে হায়ার কইরা, হুজুরে গেলে বিয়া শেষ। এখন হুজুর কি করি? কিটি নাই, মোহরে ফাতিমিতে আসতে হবে। কথা হলে স্বর্ণ টর্ণ দিয়ে দেই 5 লাখ টাকার, 10 লাখ টাকার দাও, মোহর হতে হবে ফাতিমি। আর এখন এখানেও একটা চূড়ান্ত বাটপারি, চূড়ান্ত ধোঁকাবাজি, একটা মেয়েকে আটকানোর জন্য এই ফাইজলামি করে কিছু বন্ধু বান্ধবরা পরামর্শ দেয়, কয় মোহর বাড়াও, 5 লাখ ধরো, 10 লাখ ধরো, সাইরে দিলে যাবে কই চান্দু। আর মোহর না দিয়া যখন দেয় না, কয়ে বাসর রাইতে মাপ লইয়া লাইছে। এ আর এক শয়তানি, মাপ লইলে আবার কোর্টে উঠলে দেওয়া লাগে কেন? কিসের মাপ? এরপরে আসেন বিয়ে যখন রেডি, এবার গায়ে হলুদ, হারাম 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 হারাম, গায়ে হলুদের এই ছাতা মাতা সব হারাম। 5 তলা বিল্ডিং কাঁপতেছে রাত্র 12টায়। ইমাম সাহেব কয়, কিও হাজি সাহেব? কয় দাওয়াত পান নাই? কি? আমার মাইয়ার বিয়া না, গায়ে হলুদ চলতেছে ছাদের উপরে, সম্মিলিত নাচ গান চলতেছে ওখানে। এই বিয়ে শান্তি হবে কি? আপনার আকল কি বলে শান্তি হবে? কোনদিন হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। এরপরে বিয়ার পরে মাইয়ার বাড়ি অনুষ্ঠান ইসলামে নিষেধ, অনুষ্ঠান হবে ছেলের বাড়ি। হ্যাঁ, মাইয়ার বাবায় যদি খাওয়াইতে চায় তাহলে মুষ্টিমেও মানুষ গিয়া খাও, জনমের মতো যাইয়া রে ফকির বানায় না, খাইয়া লই। সব আমরা কইছে জামু 100, উনি 100-র আয়োজন করছে। যাওয়ার সময় গুইনা দেখে যে 299 জন রেডি। এবার মাইয়ার বাবার পলানের অবস্থা। এরপরে সব ভেজালে ভেজালে, এই সংসার কেমনে শান্তির হবে? আল্লাহ হেদায়াত দান। হায় হায়, আল্লাহ মাফ করেন। সব কথা বলাও যায় না, মুখে লজ্জা লাগে বলতে। যেই আকাম হয় এই সমস্ত বিষয়ের মধ্যে, মুখে বলতেও লজ্জা লাগে। ভিডিও টিডিও কইরা তসনস কইরা ভালা, পর্দার কোনো ভালাই নেই। 2-1 হুজুর দাওয়াত দেয়, যদি গজব টজব এত ভিড়াইব কি? বিয়ার অনুষ্ঠান মানে একটা মিনি সিনেমা হল। তো হুজুরের দাওয়াত দিছে ইমাম সাহেব, হুজুরে দেয় সর্বনা, এখানে ঢুকি কেমনে? তো হুজুরের কয় আমাকে বারান্দায় পর্দার ওই পাশে ওখানে বল, খাওন দিয়ে মন 4টে বাজে দিকে ধুমধাম খাওন, হুজুরের খবর নাই। হুজুরে টেলিফোন করে, ধরেও না। হঠাৎ করে সর্বনাশ, হুজুর আমনেই নেই, এই তাড়াতাড়ি খানা দাও। হুজুরের দিয়ে ওই সিফা দিয়া হেরে বিদায় দিছে। এদিকে আসা যাইব না, হুজুরের সব জাহান্নাম, হুজুর ওই সিফায় বয়ে থাকবে। এই হইল অবস্থা। বিবাহের শান্তি কিভাবে হবে? পার্লারে নিয়ে যেই পরিমাণ সাজায়, নাম কালা মানুষের আস্তা জোনাকির আলো বানায় না, চিনা যায় না এটা মানুষ না হলুমান। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। রাগ করতেছেন আপনারা? আপনাদের শান্তির জন্য বইলা গেলাম কথাগুলো, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই।
কারো উপর আক্রোশ নাই। আমার একটা যুবক কলিজার মানুষ, সে শান্তিতে জীবন যাপন করবে। জীবনের আপন স্ত্রীকে শান্তির জন্য একজন নেককার দরকার, কোরআন পড়নেওয়ালা দরকার, ভালো মায়ের সন্তান আনো। আর নিজেও নিয়ত ভালো করো, 2 হাতে কামাই করব, কোনদিন ফকিন্নির মতো শ্বশুর বাড়ি 1 টাকাও চেয়ে নিব না। তোমার আল্লাহ হাত দিছে না, তুমি ফকিন্নির ভাব ধরো কেন? ওই যে সাংবাদিকরা ঢাকার শহরে 2-1টার ধরে ভিক্ষা করে, হাত নাই, খুইজা টুইজা বাইর করে বস্তার মশা খুইলে দেয় যে হাত সোজা। হারে ভিডা রে ভিডা, এই হলো আমাকে অবস্থা। আল্লাহ 2টা হাত দিছে, বেটা জিদ নাই, তুই না পুরুষ, তুই কি মহিলা? তোর জিদ নাই, জিদ করবি, নিজের পায়ে দাঁড়ায় বিয়া করবো, শ্বশুর বাড়ির থেকে ফকিন্নির মতো 1 টাকাও চেয়ে নিব না, বরং শ্বশুরের গোষ্ঠী সুদ্ধা আমি কামাই করে খাওয়াবো, বাহাদুরির সাথে চলবো, বউ যেন কোনোদিন চোখ তুলে কথা বলতে না পারে। আর বিয়ার শুরুতেই বউয়ের গোলাম হয়ে গেছে, আর কন্ট্রোলে আনবা কেমনে? আগে থেকে ফ্রি মাইন্ড, আসার পরে ডোন্ট মাইন্ড। ওর নাম ধরে ডাকে স্বামীর হৃদয়, হৃদয় স্ত্রীর নাম ধরে ডাকে বেবি, ফ্রি মাইন্ড। এইবার যখন সন্তান একটা হইছে না, ফ্রি মাইন্ড, সন্তানও ডাকে একদিন বড় হইয়া হৃদয়, বাবারে বাবা কয় না, হৃদয়, বাবাকে কিরে কয় ডোন্ট মাইন্ড, মায়েরে ডাকে বেবি। মানুষের সামনে যদি এরম হয় তো উভয় কি? একটা জুতার বাড়ি খাওয়া ভালো। সন্তান আব্বুও ডাকে না, আম্মুও ডাকে না, হৃদয় আর বেবি ডাকে। কি করা যায়? ঘটক সাহেব বুদ্ধি দাও, তুমি না মাঝখানে আসি। বুদ্ধি দিয়া কয় কোনো বুদ্ধি নাই, জুতার বাড়ি ছাড়া তো একটা বুদ্ধি আছে, বাচ্চাটারে মাঝখানে বসাইয়া তুমি আর স্ত্রী 2 পাশে, একবার তুমি বউরে কবা আম্মু, বউ তোমারে কইবা আব্বু, এইভাবে কয়েকবার রিহার্সাল দাও তো সন্তান আব্বু শিখবে, নয় আর ছাড়া কোনো তাবিজ নেই। ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ডের কি পরিমাণ জুতার বাড়ি, এবার হিসাব কর। হাসো। সারা দুনিয়ার বেঈমানের মধ্যে আব্দুর রহমান নামে কোনো সন্তান আছে? কথা বলে না। বেঈমানদের মধ্যে আব্দুর রহমান নামে কোনো সন্তান আছে? রহিমা নামে কোনো মেয়ে পাবেন? তুমি মুসলমানের বাচ্চা, কোরআন হাদিসে নাম নাই, তোমার নাম সবুজ কেন? তোমার বাবার নাম গম্বুজ কেন? তোমার নাম বৃষ্টি কেন? হাসি কেন? খুশি কেন? ইসলামে তোমার নামের অভাব পড়েছে। সন্তানের নাম বিপদ, বিপদ সন্তানের, সাগর, নদী। হ্যাঁ, নির্লজ্জতার চূড়ান্ত সীমায় চলে। আগে নাম রাখার জন্য আলেম ওলামার কাছে যাইতো, 7 দিন হইল, হুজুর একটু খেজুর মুখে লইয়া দেন, আর আমার একটা সন্তান হয়েছে, নাম রাইখে দেন। এখন আর দরকার নাই, গুগলে সার্চ দিয়ে নাম বের করছে, নাম বের করছে, নাম রাইখে থুইছে। উল্টা পাল্টা নাম, এটি মুখে আনতেও লজ্জা লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। শান্তির জিন্দিগি চাইলে রসুলের আদর্শের বাইরে কোনো শান্তি নেই। সমস্ত দুনিয়ার বিধর্মীরা এই কথা মানতে বাধ্য। এই জন্যই তো দলে দলে মুসলমান হয়, হিন্দু মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়, ইহুদি মুসলমান হয়। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের বুঝাইতে পারলাম না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ভয়ের মাধ্যমে পরীক্ষা, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, সম্পদের ঘাটতির মাধ্যমে, মানে ইমাম শাফিঈ বলেন এখানে যাকাত উদ্দেশ্য। কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দিবে না, জরিমানা মনে করবে, অথচ যাকাত আল্লাহর বিধান। সংক্ষেপে বলে ফেললাম, যাকাত দাও, মাল থেকে দান সদকা করো, এটা বড় পরীক্ষা। 4 নাম্বার, জানের ঘাটতি, আল্লাহ সন্তান দিয়ে নিয়ে যাবেন, আবার অসুস্থ বানায় রাখবেন, আল্লাহর মুহাব্বতের পরীক্ষা। তুমি এই জায়গায় ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে চলো। 5 নাম্বার, ফলের দ্বারা পরীক্ষা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য তোমার সন্তান। মহিলাদেরকে আল্লাহ কোরআনে বলছেন এরা জমিনের ক্ষেত,
ক্ষেতের ফসল হলো সন্তান, এই সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলেন সম্পদ আর সন্তান হলো তোমার পরীক্ষার বস্তু। আল্লাহর কাছে যদি পাস করতে চাও সন্তানটারে নেককার বানাও। ও যুবক, তোমাকে আমি এতক্ষণ বয়ান যাই করলাম একবারও কিন্তু বলি নাই আমগো মতো হুজুর হও, স্কুল কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই তাবলীগ চরমনাই না করলে উজানি না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। তুমি যে লাইনে থাকো আমার দাবি একটা, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো ব্যবসা করো বাধা নাই। তবে অনুরোধ তুমি নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবা না, মুরব্বির দোয়া নিয়ে ভালো ব্যবহার নিয়ে চলো। তুমি ডাক্তার হলো তোমার সম্মান থাকবে আকাশ বরাবর, তুমি মরিয়ে গেলে তোমার নামে ইতিহাস লেখা হবে সুনামের সাথে। তুমি ইঞ্জিনিয়ার হও তোমার সম্মান থাকবে সবার উপরে দেশব্যাপী। তুমি একজন প্রফেসর হও তোমার সুনাম হবে সারা দেশব্যাপী। যদি তুমি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো, তুমি উলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলতে পারো, আজকে থেকে তৈরি হও। স্কুলে পড়ি কলেজে পড়ো আর যেখানেই থাকো একটু চিন্তা করো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে আজকে তাকায় দেখো নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে, তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, নদীর মধ্যে জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না?